বাবুদেরকে বললাম যে তোমরা দোয়া করো আল্লাহ তাআলা জলদি একটা সুন্দর মসজিদ দান করেন। কত কষ্ট করে তোমরা নামাজ পড়ো, এই যে রোদে বসে রয়েছে, কি গরম, ওরা বাহিরে বসে আছে গরমে। আল্লাহ মসজিদের ব্যবস্থা করে দেন, বড় একটা আজিমুশান মসজিদের ব্যবস্থা করেন জলদি, কত কষ্ট বাচ্চাদের। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহ তাআলার খুশি মতো জীবনযাপন এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তু। আল্লাহর খুশি মতো আল্লাহর জমিনে চলা এটা আল্লাহ তাআলা সকল বান্দাদের থেকে চান, যে বান্দারা দুনিয়াতে চলবে আমার খুশি মতো, আমার মর্জি মতো। দুনিয়াতে কোনো মালিক তার কোনো দোকানে, ফ্যাক্টরিতে, অফিসে মালিকের কথা মানে না এমন কর্মচারীকে আশ্রয় দেয় না। মালিক বলে এদিকে যাও, আর একদিকে যায়। মালিক বলে তোর সকাল 8টা বাজে আসতে হবে, 8টা বাজে এসে ডিউটিতে যোগ দিবি, আসে 12টা বাজে। রাখবে মালিক তাকে? রাখবে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমাদের হায়াত মওত আল্লাহর, জিন্দিগি পুরোটা আল্লাহর পক্ষ থেকে দান আমাদের উপরে। আল্লাহর হুকুম মতো জীবনযাপন আমরা করি, এটা আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা আমার হুকুম মতো চলুক দুনিয়াতে, তাদের জীবনের সকল বস্তুগুলো আমার রাজি ও খুশি মতো থাকুক। আর এইটাই মুমিনের একমাত্র কাজ, অন্য সব কাজ পরে। আগে হলো আল্লাহর হুকুম মতো জীবন বানানো, আল্লাহর হুকুম মতো জীবন গড়া। এই দুনিয়াতে আসার মাকসাদ ও উদ্দেশ্যই হলো এটা, আল্লাহকে চিনা, আল্লাহর হুকুম মতো জীবন বানানো। এই উদ্দেশ্যের ক্ষেত্রে যে ভুল করে সে জীবনের সকল ক্ষেত্রে ভুলে থাকে, সব ক্ষেত্রে ভুলে থাকে, ভুলে আর ভুলে। মাকসাদই বুঝলো না, জিন্দিগির হায়াতের উদ্দেশ্যই বুঝলো না যে দুনিয়াতে আসার মাকসাদ কি, উদ্দেশ্য কি, তাহলে সর্বক্ষেত্রেই সে ভুল করে। পুরা কোরআনে পাকের ভিতরে শত শত জায়গাতে আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহর হুকুম মতো জীবনযাপনের কথা বলছেন। আমার হুকুম মতো জীবনযাপন করো। আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করা এর দুইটা সাইড। একটা হলো আল্লাহ পাক যেই কাজগুলো করতে বলছেন সেগুলো করা, নামাজ পড়া, হালাল খাওয়া, এরপরে রোজা রাখা, মালের যাকাত দেওয়া, যে কাজগুলো আল্লাহ করতে বলছেন, এটা হলো ইবাদতের একটা সাইড। ইবাদতের আর একটা সাইড হলো আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করছেন সেই কাজগুলো থেকে বেঁচে থাকা, সেই কাজগুলো থেকে দূরে থাকা, এটাও ইবাদতেরই একটা সাইড। এই দুইটা মিলা ইবাদত কামেল হয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটার অপর নাম। আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করা, বন্দেগী করা, এর অর্থ হচ্ছে আল্লাহ যে কাজগুলো করতে বলছেন সেগুলো করা, এবং আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করছেন সেগুলো ছাড়া, সেগুলো না করা। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, এরপরে মালের যাকাত আমরা দেই, মুখে দাড়ি আমরা রাখছি, লম্বা জামা আমরা পরি, এগুলো সব আল্লাহ পাকের হুকুম, করাওয়ালা হুকুম, যেই কাজগুলো তোমরা করো। ঠিক এভাবেই আল্লাহ পাকের কিছু হুকুম আছে ছাড়ার, যে ছেড়ে দাও এগুলো। সেগুলো হলো যে মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা বলো না। গীবত ছেড়ে দাও, গীবত করো না। পরনিন্দা ছেড়ে দাও, এটা পরনিন্দা করো না। মানুষকে ঠগানো ছেড়ে দাও, মানুষকে ঠগায়ও না। চোখের হেফাজত করো, কুদৃষ্টি করো না। দিলের হেফাজত করো, দিলের ভিতরে গান্দা গান্দা খেয়াল এটা পাকায়ও না। এগুলো আল্লাহ পাকের ওই হুকুম যেগুলো নিষেধের সাথে সম্পৃক্ত, যে এই কাজগুলো তোমরা কইরো না। যে কাজগুলো করতে বলছেন সেগুলো করা, যে কাজগুলো না করতে বলছেন সেগুলো না করা, সেগুলো ছাইরা দেওয়া। এই দুইটা জিনিস যখন হয় তখনই সে কামেল ইবাদতকারী বান্দা হয়। এই কামেল ইবাদতকারী বান্দাকে কোরআনে পাকের ভিতরে সালেহ বলা হয়েছে। সালেহ, সালেহ ওই মানুষ যে আল্লাহ পাকের আদেশকৃত বস্তুগুলোকে নিজের ভিতরে ধীরে ধীরে আনে আর নিষিদ্ধকৃত বস্তুগুলোকে সে ছাড়ে। এমন মানুষকে কোরআনের ভাষায় বলা হয় সালেহ। আর এই আমলকে বলা হয় আমলে সালেহা, আমলে সালেহা।
জীবনের কোনো একটা ক্ষেত্রে যদি তওবা ছাড়া গুনাহ থাকে তো মুহাদ্দিসিন বুজুর্গানে দ্বীন বলেন এই ব্যক্তি সালেহিনদের অন্তর্ভুক্ত না, এবং এই ব্যক্তির জীবন আল্লাহ পাকের হুকুম মতো না। জীবনের কোনো ক্ষেত্রে যদি কোনো একটা পাপ তওবা ছাড়া থাকে, অথবা কোনো একটা আমল যেটা আল্লাহ করতে বলছেন সেটা থেকে তার জীবন দূরে থাকে, তাহলে এই ব্যক্তি সালেহ না, কামেল মুমিন না। পুরা কোরআনে পাকের ভিতরে শত শত জায়গাতে আল্লাহ পাক বান্দাদেরকে আমলে সালেহা করার জন্য বলছেন, এবং আমলে সালেহা বলাই হয় ওই আমলকে যে আমলের সাথে কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, অর্থাৎ নেক কাজ করে সাথে সাথে কোনো গুনাহ করে না। সে গুনাহটা যে ধরনেরই হোক, একজন মানুষের ভিতরে শুধু হিংসার গুনাহ, কারো দেখলেই তো শুধু হিংসা লাগে, কাউরে বরদাস্ত করতে পারে না, কারো ভালো দেখতে পারে না, এটাও তার একটা দিলের গুনাহ। তো ভাই কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক আমলে সালেহা করতে বলছেন, আর আমলে সালেহা বলা ওই আমলকে যে আমলের সাথে কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, আল্লাহর নাফরমানি থাকে না। আল্লাহ যেই কাজ করতে বলছেন সেটা না করা, এটাও তো আল্লাহর নাফরমানি। যেটা আল্লাহ তাআলা ছাড়তে বলছেন সেটা না ছাড়া, এটাও আল্লাহ পাকের নাফরমানি। আচ্ছা, মানুষ তো যে কোনো কাজ করে ফায়দার জন্য, যে তার কিছু ফায়দা হয়। নেক কাজ করলেও ফায়দা হয়, গুনাহ করলেও সাময়িক কিছু খুশি অনুভব হয়, কিন্তু দুইটার ভিতরে আসমান জমিনের ব্যবধান। গুনাহ করলে যে খুশি বা যে আনন্দ অনুভব হয় সেটা একদমই সাময়িক, কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের। যতক্ষণ পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত থাকে ততক্ষণ ওই আনন্দ অনুভব হয়। গুনাহ শেষ, এরপরে নিজেকে জাহান্নামী মনে হয়, নিজেকে অপরাধী মনে হয়, নিজেকে চোর মনে হয়, নিজে লানত অভিশাপ দিতে ইচ্ছা করে, এমন এক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আমলে সালেহা করার পরে, নেক আমল করার পরে, নেক আমল যতক্ষণ করে ততক্ষণ তো ভালো লাগি, কিন্তু এর পরেও যতদিন বেঁচে থাকে এই আমলে সালেহার নূর তার অন্তরের ভিতরে বাকি থাকে, এবং আমলে সালেহার কারণে এই মানুষটার জীবনটা প্রফুল্ল থাকে, খুশি আনন্দ থাকে। নেককার মানুষের চেহারা সুরাতে, চোখ চাহনিতে আল্লাহ পাকের সীমাহীন নূরের ঝলক থাকে, সীমাহীন নূরের ঝলক। আল্লাহ পাকের এক কুদরত, আল্লাহ পাকের এক বিশেষ এক কারিশমা, এটা যে নেককার বান্দাদের অন্তরকে আল্লাহ তাআলা খুশির দ্বারা ভরে রাখেন, আনন্দ থাকে অনেক বেশি। গুনাহ করার পরে দিল মরে যায়, দিল মুর্দা হয়ে যায়। নফসের তাড়নায় কোনো পাপ করলো, এরপরে নিজেকে অভিশাপ দিতে মনে হয়, নিজেকে অভিশাপ দেয়। এজন্য দেখা যায় যে বহু মানুষ সবকিছু থাকা সত্ত্বেও আত্মহত্যা করে, বিষ পানে নিজেকে ধ্বংস করে, গলায় দড়ি দেয়, কত কিছু করে মানুষ। গুনাহের দ্বারা যদি অন্তরে শান্তি পাইতো তাহলে এই জিনিসগুলো হতো না, এই জিনিসগুলো থাকতো না। আল্লাহর যে বান্দা যে পরিমাণ গুনাহের ভিতরে লিপ্ত, তার অন্তর সেই পরিমাণ অশান্তির ভিতরে লিপ্ত, তার জীবন সেই পরিমাণ অশান্তির ভিতরে লিপ্ত, তার আপনজন তার থেকে সেই পরিমাণ দূরে, এবং তার সাথে তার আপনজনের সেই পরিমাণ শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হয়ে যায়। আপনজনকে তার থেকে দূরে সরাই দেন আল্লাহ নাফরমানির কারণে। নাফরমানি কেন করতেছো? আপনজনকে খুশি করার জন্য। এবং আমাদের বুজুর্গানে দ্বীন বলছেন, যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে পাপ করে, কোনো মানুষ কোনো মানুষের সাথে গুনাহ করে, আজীবনের জন্য তার দিলে তার ঘৃণা তৈরি হয়ে যায়, আজীবনের জন্য তার দিল থেকে তার ইজ্জত এটা ছুটে যায়, একদম বের হয়ে যায়। কিন্তু নেক কাজ করলে, নেক কাজের খুশি এটা যতদিন বেঁচে থাকবে ততদিন দিলের ভিতরে বাকি থাকবে, কবরেও বাকি থাকবে, কিয়ামতেও বাকি থাকবে, জান্নাত পর্যন্ত বাকি থাকবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে তাবুয়াত বাকি শাওয়াত দিলে মুত্তাকি। আল্লাহর জন্য যখন কোন আল্লাহর বান্দা নেক কাজ করে, আল্লাহর কোনো বন্দিগি করে, ভালো কাজ করে, তো এই ভালো কাজের নূর যেটা করার কারণে তার অন্তরে নসিব হয়েছে, এটা ইন্তেকাল পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তার অন্তরের ভিতরে বাকি থাকে। কিন্তু দুনিয়াতে যত পাপ আছে, পাপ কাজ করে যতক্ষণ করলো ততক্ষণ, এরপরে পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা আর অস্থিরতা,
এজন্য ভাই, দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করার একমাত্র রাস্তা আল্লাহর হুকুম মতো জীবনযাপন করা, আল্লাহ যে বিষয়গুলোকে আদেশ করছেন সেই বিষয়গুলোকে মেনে চলা, যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা ছাড়তে বলছেন সেইগুলো জিনিসগুলোকে ছাইড়া দেওয়া। এটা সহজ রাস্তা আল্লাহকে পাওয়ার, সহজ রাস্তা। কোন মানুষ এমন আছে যে জানে না যে টিভি দেখা গুনাহ, বলেন নাচ গান দেখা গুনাহ? আমরা কে আছি এটা জানি না, জানি এটা ছেড়ে দেওয়া। যে যার ভিতরে যে গুনাহের অভ্যাস আছে সেটা পরিহার করা, এটা ফরজে আইন। এই জুমার নামাজের মতো, 5 ওয়াক্ত নামাজের মতো গুনাহ ছেড়ে দেওয়া, এটা ফরজে আইন। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ লেখছেন যে গুনাহ ছাড়া এটা আল্লাহ পাকের আজমতের হক, আর ইবাদত করা এটা আল্লাহ পাকের মহব্বতের হক। আল্লাহ যেহেতু আমাদের খালেক ও মালেক, এজন্য মহব্বতের দাবি এইটা যে তার ইবাদতের ভিতরে ডুইবা থাকা, তার অনুসরণ করা। মালিক আপনাকে খাওয়ায়, মালিক আপনাকে মাস শেষে বেতন দেয়, মালিক আপনাকে খুব মহব্বত করে, এটার দাবি হলো এই যে মালিকের কথাগুলো মাইনা চলা। কথা বুঝতেছেন? তো আল্লাহ আমাদের খালেক মালেক, আল্লাহ আমাদের পালনেওয়ালা। তো এইটার দাবি এইটা যে আল্লাহর হুকুম মতো জীবন চলা, আল্লাহর ইবাদতের ভিতরে নিজেকে লাগাই রাখা। আর আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ। তার আজমতের এবং বরত্বের দাবি হলো এটা নিজেকে গুনাহ থেকে সরায় দেওয়া। একজন মানুষ চেয়ারম্যানের সাথে পাঙ্গা নেয় না, চেয়ারম্যানের সাথে সে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, জানে চেয়ারম্যান আমি এর সাথে লড়াই কইরা ঝগড়াঝাটি করে পারবো না, আমাকে জায়গা মতো পৌঁছাই দিবে, তাই না? একজন মানুষ এসপি সাহেবের সাথে, ডিসি সাথে, ওসির সাথে ঝগড়াঝাটিতে মারামারিতে লিপ্ত হয় না, সেখানে সার সার কইরা ক্ষমা চাইয়া কাইটা পড়ে যে এখান থেকে বাঁচতে পারলেই ভালো, কারণ এর সাথে আমি পারবো না। তো মহান রব্বুল আলামিন কেমন? মহান রব্বুল আলামিন কি ডিসির থেকে ছোট? চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের থেকে ছোট? তো আল্লাহ পাকের আজমতের হক হলো এই যে গুনাহ ছেড়ে দেওয়া। এত বড় মহান জাত, যার নাজ নিয়ামতের ভিতরে এভাবে ডুইবা আছি, যার অসংখ্য কুদরতি দৃষ্টির দ্বারা আমাকে দেখেন এবং দেখতেছেন, আমি তার নাফরমানি কিভাবে করি? আমি ওনার নাফরমানি করি, যদি ওনার পাকরাউরের ভিতরে আমি আইসা যাই তো আমার মুক্তি নাই আর। হ্যাঁ, আমি শান্তি পাবো না কোথাও, আরাম পাবো না কোথাও। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মাথায় কোরআন দিয়ে বলো যে তুমি নামাজ না পইরা শান্তি পাও না পইরা শান্তি পাও। কোরআন মাথায় নিয়ে বলো, টিভি দেখে শান্তি পাও না টিভি না দেখে শান্তি পাও। তোমার দিল বলে দিবে যে তুমি নামাজ পইরা শান্তি পাও না পইরা শান্তি পাও না, টিভি না দেখা শান্তি পাও টিভি দেখা শান্তি পাও না। অস্থিরতাই বাড়ে, এই সব জিনিসগুলো অস্থিরতাওয়ালা। ওর ভিতরে যত ড্রামা এবং যত কাহিনী সবগুলোই মানুষকে পেরেশানি দেনেওয়ালা। সব বস্তুগুলো, টিভি, ভিসিআর, মোবাইল, এগুলোর ভিতরে নানান ধরনের বস্তু থাকে, নানান ধরনের বস্তু যেগুলো দেখার পরে মানুষের অন্তর খারাপ হয়ে যায়, দিল খারাপ হয়ে যায়, পরিবার থেকে নজর উঠে যায়, মন উঠে যায়। বুঝতে পারছে কথাটা? পরিবার ভাল লাগে না, হালাল বিবি ভাল লাগে না, বড় পেরেশানির কারণ হয়ে যায়। পরে সাংসারিক জীবনে অশান্তির শেষ, অশান্তি নেই মাস, তালাক, ডিভোর্স, মারামারি এবং মনের অখুশি, মনের অমিল, এগুলো ব্যাপক হয়। এই দুনিয়াবি যত পাপের রাস্তা, সব পাপের রাস্তা এটা অশান্তির মূল, অশান্তির কারণ। এক বুজুর্গ একজনকে জিজ্ঞেস করছেন যে ভাই, মনে করেন আমার গায়ে একজনে তীর মারতেছে, তো বাঁচার রাস্তা কি এই তীর থেকে? তো বুজুর্গ বলছেন বাঁচার রাস্তা হলো এই যে তীর মারতেছে তার পাও গিয়ে জড়াই ধরো, তার পায়ে পড়ো, তাহলে আর তোমার গায়ে তীর লাগবে না। তীর মারতে হলে তীর উঠাইতে হয়, এরপরে এটাকে সিধা করতে হয়, পরে মারতে হয়। তো যে তীর মারবে তার পায়ের ভিতরে গিয়ে যদি পইরা যাও তাহলে আর সে তোমাকে তীর মারতে পারবে না। মানে দুনিয়াতে যিনি বালা মুসিবত, আযাব, গজব, কষ্ট, দুঃখ নাজিল করেন, এর থেকে বাঁচার রাস্তা হলো সেই নাজিল করনেওয়ালা জাতের কদমে পড়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ। এই আপাত বিপদ থেকে, কষ্ট দুঃখ থেকে, পেরেশানি থেকে বাঁচার রাস্তা হলো আল্লাহ পাকের কদমে পড়ে থাকা। হ্যাঁ, যে আল্লাহ পাকের কদমে পড়ে থাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি থাকে, কোনো পেরেশানি তাকে
পেরেশান করতে পারে না। এমন একটা হৃদয় আল্লাহ তাকে দান করেন যে হৃদয় পেরেশানি মুক্ত থাকে। বুলেট প্রুফ গাড়িতে যেভাবে গুলি লাগে না, এমনি ভাবে অনেক ঘড়ি আছে যার ভিতরে পানি ঢোকে না। আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে তার মহব্বতের এমন প্রলোভ দিয়ে দেন আল্লাহ পাক যে তাদের অন্তরের ভিতরে পেরেশানি ঢোকে না। হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব, ওনার এক কিতাব আছে, যে কিতাবের ভিতরে আকাবিরিনদের অনেক হালাত বর্ণনা আছে। ওর ভিতরে আমাদের পেয়ারে মুর্শিদ হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ আছে। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি 13 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, একদম বিছনায় পড়া। প্যারালাইসিসের কিছু আসর ছিল, ডান হাত ডান পা লড়াইতে পারতেন না, একা একা স্বাভাবিকভাবে চলতে পারতেন না, লোকদের সাহারায় চলতেন। এটা কিন্তু আমি 7 বছর এই দুইটা নয়নে দেখছি। হযরত দাঁড়ায়, পাশে দাঁড়াইয়া, ডানে বামে দাঁড়াইয়া হযরতকে দাবাইছি, হযরতের হাত দাবাইছি, হযরতের পাও দাবাইছি। হযরত খানা খাইছে সেটা দেখছি, হযরত চা পান করছেন সেটা দেখছি। কিন্তু কখনোই 13 বছরের ভিতরে একটা বারের জন্য, আমি তো ছিলাম 7-8 বছরের মতো হযরতের কাছে, একটা বারের জন্য আমি শুনি নাই যে ভাই আমি তো অসুস্থ, দোয়া করো আল্লাহ সুস্থ করে দেন, আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না, দোয়া করো আল্লাহ তাআলা আমাকে চলার তৌফিক দেন, হাঁটার তৌফিক দেন। একটা বারের জন্য শুনি নেই। কেউ জিজ্ঞেস করতো, হযরত আপনি কেমন আছেন, আপনার তবিয়ত কেমন? আলহামদুলিল্লাহ, বিলকুল খাইরিয়াত সে হুঁ, একদম ঠিকঠাক আমি। এবং মাঝে মাঝে বলতেন पैर से लेकर सर तक बिल्कुल आफियत से हूं, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম সুস্থ। অথচ প্যারালাইসিসে হাত উঠাইতে পারে না, পাও দিয়ে চলতে পারে না। কথা বুঝতেছেন? আমি এমন মানুষও দেখছি যে প্যারালাইসিস হইয়া আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে। ভাই বিছনায় পড়ছে 2 মাস 3 মাস থাইকা, এরপরে আপনজনকে বলছে তোরা বিষ আইনা আমারে দে, আমি বিষ খামু, আমার এই কষ্ট আর ভাল লাগে না, বিষ খেয়ে আমি মরে যাই, উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, এই জীবন আমার কাছে ভালো লাগে না, বিষ আইনা দে, আমি বিষ খাই। কথা বুঝতেছেন? এরকম মানুষও দেখছি। আর 7-8 বছর পর্যন্ত হযরতকে দেখলাম, এটা তো আমার নিজের দেখা কথা। হযরত কোনোদিন বলেন না যে আমি অসুস্থ। আর এত খুশি, এত হাসি হযরতের ভিতরে থাকতো, সুবহানাল্লাহ বিহামদি। বড় বড় হার্ট বিশেষজ্ঞরা আসছেন, হযরতকে পরীক্ষা করছেন, হযরতকে দেখতেন, বড় বড় ডাক্তাররা আসতেন। একাধিক ডাক্তার বলছেন এই কথা যে হযরতের হার্ট, হযরতের কিডনি, হযরতের ফুসফুসি, এগুলো সব একজন 18-20 বছরের যুবকের যেমন, সবগুলো সেরকমের। 18-20 বছরের যুবকের যেমন এগুলো একদম মজবুত থাকে, বড় সুস্থ থাকে, এরকমের একদম সুস্থ। 80 বছরের এই বৃদ্ধ মানুষটা চোখে মুখে সর্বদা হাসি ফুটতে থাকতো। আমি তো 8 বছর পর্যন্ত এভাবে দেখলাম। আর হযরত মুফতি তকি উসমানী সাহেব ওনার কিতাবে লেখছেন 13 বছর মাওলানা হাকিম আক্তার সাহেব অসুস্থ ছিলেন, 13টা বছর বিছনায় পড়া ছিল। আমি মাঝে মাঝে যেতাম, জিজ্ঞেস করতাম। আমি যতবার জিজ্ঞেস করছি আর যতবার গেছি ওনাকে হাসি মুখী পেয়েছি, আর যতবার জিজ্ঞেস করছি উনি সর্বদা বলছেন আলহামদুলিল্লাহ, বিলকুল আমি খাইরিয়াতের সাথে আছি, ভালো আছি। ওনার দোস্ত সাহাবা, বন্ধু বান্ধব, মুরিদিনদের কাছে জিজ্ঞেস করছি যে হযরতের অবস্থা কেমন, বলল আপনি এখন যেভাবে দেখতেছেন সর্বদাই এমন। সুবহানাল্লাহ বিহামদি। একদিন আর 2 দিন না, 13 বছর বিছনায় পড়া, কিন্তু হাসি কি, খুশি কি, আনন্দ কি। এই অবস্থাতেও অনেকগুলো পাগল হযরতের কাছে এসে সুস্থ হয়ে গেছে, শুধু হযরতের মজলিসে বসতেন আর হযরতকে দেখতেন। অনেকগুলো ডিপ্রেশনের রোগী যাদেরকে পাগলখানায় নিয়ে যাওয়ার জন্য তাদের অভিভাবকরা প্রস্তুতি নিছে। তারপরে কিভাবে জানতে পারলো হযরত ওয়ালার ব্যাপারে যে ওনার ওখানে মজলিস হয়, ওনার ওখানে নিয়ে দেখো ফায়দা হয় কিনা। আমার চোখের সামনে এই জুমার দিন, জুমার মসজিদে আপনাদেরকে বলি, অনেকগুলো ডিপ্রেশনের রোগী এমন যারা স্ত্রী, বিবি, বাল বাচ্চা, মা বাবার সাথে কথাবার্তা একদম বন্ধ করে দিছে, পাগলের মতো হয়ে গেছে। পাগলখানায় নিয়ে যাবে, একে মারে, ওকে ধরে, ওকে কাটে, গাল দেয়, মন্দ দেয়। হযরতের কাছে নিয়ে আসছেন, একে একে অনেকগুলো রোগীকে আমি সুস্থ হইতে দেখছি। শুধু মজলিসে বসতেন আর এই আল্লাহওয়ালা মানুষটাকে দেখতেন, এই পরহেজগার মানুষটাকে দেখতেন। গুনাহের দ্বারা অন্তরের শান্তি দূর হয়ে যায়, নেক কাজের দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, খায়ের অন্তরের ভিতরে নাজেল হয়। মুত্তাকি বান্দাদের অন্তরকে আল্লাহ পাক এভাবে তার রহমতের প্রলোভন দ্বারা ঢেকে রাখেন। দুনিয়ার কোনো কষ্ট তাদের ভিতরে ঢুকতে পারে না, দুনিয়ার কোনো পেরেশানি তাদেরকে পেরেশান করতে পারে না। হাজারো বস্তু থাকে পেরেশানির, কিন্তু পেরেশানি তাদের ভিতরে ঢোকে না। আপনি করবেন কি? একজন মানুষের কাছে কিচ্ছু নাই, কিন্তু ওইটা টেনশনও তার ভিতরে নাই।
আপনি করবেন কি? কিছু করার আছে? একজন মানুষ কাছে বহু কিছু আছে, তারপরে সে আরো চায়, আরো পায় না, এই জন্য তার টেনশনের কোনো শেষ নাই। এখন সে ঘুম আসে না, ঘুমের বড়ি খায়, এরপরে এখন এই চিন্তা করতে করতে তার ডায়াবেটিস বাইরে গেছে, তার হার্ট বাইরে গেছে, তার প্রেশার বাইরে গেছে, তার খানা বন্ধ হয়ে গেছে। তো আপনি কি করবেন? কিছুই করেন নাই। কথা বুঝতেছেন? আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের হাতে। দুনিয়াতে খুশিতে আনন্দে থাকার একমাত্র রাস্তা আল্লাহর খুশি মতো জীবনযাপন করা, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করা, আল্লাহকে রাজি রেখে দুনিয়াতে চলা। আল্লাহর কসম, ধনী হোক কিংবা গরিব, ধনী হোক কিংবা গরিব, দুনিয়াতে আনন্দের সাথে জীবনযাপন করার একমাত্র রাস্তা আল্লাহর হুকুম মতো জীবনযাপন করা, আল্লাহকে রাজি খুশি করে চলা। এরপরে এই মানুষটা যে শ্রেণীর হোক না কেন, যে স্থানীয় হোক না কেন, শান্তি পাবে জীবনে। যদি আল্লাহর নাফরমানি থাকে জীবনে, বাহ্যিকভাবে যদি সে আলেমও হয়, মসজিদের ইমামও হয়, মাদ্রাসার শিক্ষকও হয়, কিন্তু নাফরমানির কোনো একটা সাইড তার ভিতরে আছে, শান্তি পাবে না। অশান্তির ভিতরে জীবন কাটবে, অশান্তি, বেইজ্জতি, জিল্লাতের ভিতরে জীবন কাটবে।